হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হলো গরু মাংস। এই জন্য প্রথমে আমি গরু মাংসগুলো কেটে নিয়েছি। অ্যান্ড গরু মাংসগুলো কিন্তু ঠিক এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, বেশি বড় পিস করা যাবে না। এরপর আমি একটু দিয়ে দেবো হলো জিরা বাটা, আর দিয়ে দিব হলো কিছুটা রসুন বাটা। সব কিছু পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। তোমরা যতটুকু খেতে পারো বা তোমাদের দেওয়া মনে হয় ততটুকু দিয়ে দিবে। অ্যান্ড আমি এরপর দিয়ে দিচ্ছি হলো আদা বাটা। এই 3টা বাটা দেওয়ার পরে হলো আমি এখন দিয়ে দেবো শুকনো মশলা। অ্যান্ড শুকনো মশলার মধ্যে আমি প্রথমে দিয়েছি গরম মশলা। গরম মশলাটা দিলে হলো এটার ঘ্রাণটা খুব সুন্দর আসে, এরকম এটার থেকে একটা ভালো স্মেল আসে। সো আমি চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে তোমরা। এখানে আমি যতটুকু লবণ খেতে পছন্দ করি সেই অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। অবশ্য ম্যারিনেট করার সময় মাত্র লবণ দিতে হয় না, অল্প দিতে হয়। এরপর আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দিবে তোমাদের পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কেন অল্প দিয়েছি, বেশি একটা দিইনি। আর যেহেতু বুঝছোই আচার, সেহেতু এটা ঝাল হবে, ঝাল সেহেতু আমি একটু গুঁড়ামরিচ দেবো। অ্যান্ড গুঁড়ামরিচ তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। সেটা আমার বাসায় ছোটো বোন সবাই আছে, ওরা সেটা আমি অল্পই দিচ্ছি, বেশি একটা দিলাম না। এরপরে আমি দিব হলো তোমাদের পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়ন গুঁড়াটা তোমরা বানিয়ে নিতে পারো, এটা রেসিপি যদি চাও তো আমি দিতে পারি। অ্যান্ড এটা দিয়ে দেবো সামান্য পরিমাণের, এটা দিলেও খুব ভালো একটা স্মেল আসবে। এরপরে আমি আরেকটু গরম মশলা দেবো। গরম মশলাটা তখন কম হয়ে গেছিলো, আরেকটু গরম মশলা দিয়ে দেবো। অ্যান্ড গরম মশলাটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে ম্যারিনেট করে ফেলবো ভালো করে। সব কিছু ভালো করে ম্যারিনেট করতে হবে, প্রত্যেকটার সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে ম্যারিনেটগুলো ভালো করে একবারে সবগুলোর সাথে মিশিয়ে করে নিতে হবে, যদি কোনোটা মাংস বাদ না থাকে, কারণ ম্যারিনেট ভালো করে না করলে মাংস আচারটা সুন্দর হবে না। এরপরে আমি মাংসগুলোকে দিয়ে দেবো প্যানে। ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে প্যানে দিয়ে দিতে হবে। আর প্যানে দেওয়ার পরে এখানে আমি একটা স্কিপ ভুলে গেছি, সেটা তোমরা একটু সর্ষের তেল দিয়ে নেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি, এর জন্য আমার পানির উপর তেল ভেসে উঠছে। অ্যান্ড এই ক্ষেত্রে এখন জালটা বেরিয়ে নিচ্ছে। অ্যান্ড জালটা ঠিক এই আঁচে রাখতে হবে, এর চেয়ে বেশি দিলে এটা কিন্তু পরে পুড়ে যাবে। সো এভাবে ভালো করে সিদ্ধ হবে না, যদি অল্প আঁচে করে রেখে সিদ্ধ করতে হবে। এই জন্য ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যদি কোনোটা পানির উপরে পানির নিচে যদি সবগুলো ডুবে থাকে, ঠিক এইভাবে চেপে হালকা একটু ডুবে ফেরাতে হবে, যদি ভালো করে মাংসগুলো সিদ্ধ হয়। সিদ্ধ না হলে এটা কিন্তু খাওয়া যাবে না। এরপরে এই যে এটার মাংসগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, ততক্ষণ এটাকে জাল দিতে হবে, ততক্ষণ এটাকে একবারে পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে একবারে পানি শুষে নেবে। এই যে এখন একবারে পানি তেল সব কিছু শুষে নিয়েছে, ঠিক এরকম কালা ভুনা টাইপের একটা কালার চলে আসবে, একটু সুন্দর। অ্যান্ড এখন আমি কিন্তু লো মিডিয়াম আছে একটা রেখেছি, বেশি মিডিয়ামও না বেশি না, একবারে লো আছে। সো ঠিক এইভাবে রাখতে হবে। এখন এটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে প্যানে দিয়ে দিতে হবে সর্ষের তেল। যেহেতু আচার সেহেতু বুঝছি সর্ষের তেল না দিলে হয় না। আমি ভালো করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলটা বেশি দিবা। এরপরে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব হলো শুকনো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা লঙ্কা, 2টা তেজপাতা, 2টা এলাচ আর কিছু দারচিনি। এখানে শুকনো লঙ্কা দিলেই হয়ে যাবে। এরপরে আমরা কিছুক্ষণ প্যানে এভাবে রেখে দেবো। এরপরে নাড়াচাড়া দিয়ে ফেলতে হবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যতক্ষণ এটা ভালো করে ভাজা হচ্ছে। একটু ভাজা হয়ে গেলে ভালো করে একটু ভাজা করতে হবে, যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তেই হবে। এটা যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসবে, স্মেল আসবে, ততক্ষণ এটা নাড়তে হবে। অ্যান্ড জালটা কিন্তু ঠিক এরকম আঁচে, লো আঁচে রাখতে হবে, নাহলে এটা পুড়ে যাবে, যেহেতু শুকনো মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। যখন একটু হালকা একটু
একটু হবে তখন আমার দিয়ে দিতে হবে রসুন। এখানে আমি রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। এখানে আমি একবারে বেশিও দিইনি কমও দিইনি, ঠিক অল্প দিয়েছি। অ্যান্ড তোমরা চাইলে এর চেয়ে বেশি দিতে পারো, একটু কম দিতে হবে। এখানে আমি যত রসুন খাই সেই অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। রসুনটা দিলে আচারটা খুব মজা হয়, এই জন্য আমি রসুনটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ এটা একটু হালকা একটু সুন্দর কালার চলে আসবে, ততক্ষণ নাড়তেই হবে। না নাড়লে কিন্তু এটা একবারে পুড়ে যাবে বা লেগে যাবে, এই জন্য নেড়ে চেড়ে নিতে হবে। অ্যান্ড ভালো করে নেড়ে, অ্যান্ড এই টাইমে কিন্তু আমি ঠিক লো আঁচে রাখছি, কোনো বাড়াইনি কমায়নি, এই জন্যে ঠিক লো আঁচে রাখতে হবে, কমানো যাবে না একবারে। এর জন্য ভালো করে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমি মশলা বানাবো সেটা হলুদটা একটু বেশি দিয়ে দিতে হবে। অ্যান্ড হলুদ দেওয়ার পর আমি দিয়ে দেবো গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ যেহেতু বললাম আচার ঝাল হবে, সেক্ষেত্রে গুঁড়ামরিচ এখানে আমি একটু বেশি দিই, মশলা একটু বেশি দিলে ভালো লাগে। এরপরে হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেবো হলো লবণটা মানে স্বাদ মতো অনুযায়ী দিয়ে দেবো। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। অ্যান্ড জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলো পাঁচফোড়নের গুঁড়ো। এই পাঁচফোড়ন গুঁড়োটা দিলে একটু বেশি করে দিয়ে এটার স্মেলটা অনেক সুন্দর আসবে, সে আমি একটু বেশিই দিয়েছি। এরপরে ভালো করে শুকনো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না মশলাটা কষায় ততক্ষণ নাড়তেই থাকতে হবে আমাদের। অ্যান্ড এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে ততক্ষণ না মশলাটা সুন্দর করে কষে যায়। অ্যান্ড মশলাটা ভালো করে কষার জন্য এখানে একটু জালটা কমিয়ে রাখতে হবে। যদি জালটা বেশি বাড়িয়ে রাখো তাহলে কিন্তু এটা মশলাটা কষবে না, নাড়াচাড়া কিন্তু দিতেই থাকতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে হালকা হালকা তখন আমি দিয়ে দেবো একটু স্বাদ টেস্টের জন্য চিনি। চিনি তোমরা স্কিপও করতে পারো, বাট আমার একটু হালকা ঝাল মিষ্টি টক হলে ভালো লাগে, সেহেতু আমি চিনি দিয়ে দিয়েছি। আসলে চিনিটা নাও দিতে পারো। ভালো করে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়া করতে হবে, যদি চিনিটা না লেগে যায় এটা ভালো করে আমাদের নাড়াচাড়া দিয়ে দিতে হবে। যদি সুন্দর করে মশলাগুলো ভালো করে হয়ে যায় এরপরে আমি দিয়ে দেবো একটু রসুন বাটা দিলে এটার স্মেলটা খুব ভালো আসবে। একটু আদা বাটা আর একটু দিয়ে দেবো হলো জিরা বাটা। এই তিনটা বাটা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। যদি সব মশলাগুলো ভালো করে কষে যায়, মশলা না কষলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। ঠিক এরকম আঁচে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না কমানো যাবে না। আমি তোমাদের ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এরপরে আমি দিয়ে দেবো হলো কাসুন বা সর্ষে বাটা। এখানে আমি সর্ষে বাটা রেখেছি, সর্ষে বাটা দিয়ে দিতে হবে ভালো করে সুন্দর করে সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একবারে তেল মশলা সব ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো যেহেতু টক ঝাল মিষ্টি, সেহেতু আমি এখানে তেঁতুলের রস, সে তেঁতুলের ইটা দিয়ে দিব, তেঁতুলের কাঠটা দিয়ে দিব। তেঁতুলের কাঠটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষবে। মশলাটা যতক্ষণ না কষবে ততক্ষণ নাড়তেই হবে, না নাড়লে কিন্তু একবারে মাংসটা দিলে ভালো করে মশলাটা মিশবে না। যতক্ষণ না মশলাটা কষবে ততক্ষণ এটা নাড়তেই হবে। মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে একবারে সুন্দর করে। এরপরে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়নটা যদি দাঁতে লাগে সেই অনুযায়ী দিয়ে দিব পাঁচফোড়ন দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে পাঁচফোড়নটা আমি এখন আবার একটু হালকা নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে। যদি পাঁচফোড়নটা যদি মিশে যায় এরপর আমি দিয়ে দেবো মাংসগুলো, যে আমার কষানো সিদ্ধ মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মাংসটা যদি মশলার মধ্যে মিশে যায় ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কোনোটা যদি বাদ না থাকে একবারে মশলার মধ্যে ডুবো করে দিয়ে দিতে হবে। এরপরে আমি মশলা নেড়ে চেড়ে এবার ঢাকনা থেকে একটু পরে যে আমাদের তেলটা যখন উঠে যাবে ঠিক এরকম পর্যায়ে তেলটা উঠে যাবে সুন্দর করে, ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আবার তেলটা এরকম ছেড়ে দেবে, এই অনুযায়ী আমরা
আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ এরকম লো আঁচে রেখে দিতে হবে। এরপরে একবারে পুরোপুরি তেলটা ছেড়ে দেওয়ার পরে একটু হালকা কালো কালো কালচে কালচে কালার চলে আসছে। এরকম অবস্থায় কিন্তু আমাদের আচারটা প্রায় হয়ে গেছে বা হয়ে গেছে বলা যায়। অ্যান্ড আচারটা পুরোপুরি এখন সুন্দর করে হয়ে গেছে। এরপর এখন জারে ঢালবো। জারে ঢালার জন্য যখন আমাদের জারে অনেক টাইমে ফাঙ্গাস পড়ে, সেই ক্ষেত্রে এভাবে জারে আগুন নিয়ে দিলে এভাবে ফাঙ্গাসটা কিন্তু আর পড়বে না। সেই ক্ষেত্রে আমি এভাবে আগুন এঁকে দিচ্ছি যে জারে আমি দিব। আগুন দিলে ফাঙ্গাসটা আর পড়বে না। এরপরে এরকম সুন্দর করে আমরা আগুন দিয়ে করে দেবো, একটু হালকা হিট করে দেবো। এরপরে আমি আচারটা ব্রমে ভরে ফেলবো। তোমরা কিন্তু এগুলো একবারে সবসময়ের জন্য সংরক্ষণ করতে পারবে 1-2 বছরের মতো। এই আচারগুলো কিন্তু অনেক সংরক্ষণ করা যায়। স্কিপ একটা জিনিস ভুলে গেছি, তোমরা কিন্তু আচার বানানো শেষে একটু ভিনেগার দিয়ে দিবে। ভিনেগার দিলে এটা বেশি দিন সংরক্ষণ করা যায়। এরকম কাচের ব্রমে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। সুন্দর করে ব্রমে ভরে ফেলতে হবে। এরপরে